এসছি দেখলাম বিজেপির হয়ে, বিরোধীদের হয়ে। এতদিনে মহিলারা ঘুরে বলছেন তারা ভুল করেছেন, তার তৃণমূলেই আছেন। কারণ দিদির লক্ষ্মীর ভাণ্ডার সারা বাংলার মহিলাদেরকে বুঝিয়ে দিয়েছে যে নারীর উত্তরণ এবং নারীর যে লড়াই তার সার্থক রূপ দেওয়ার নেত্রীর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটকে কি সামনে রেখে এজেন্সি দিয়ে একটা রাজনৈতিক প্রেসার দেওয়ার চেষ্টা বা এটা এতদিন বিধায়ক এবং উচ্চস্তরীয় নেতৃত্বের ক্ষেত্রে সীমিত ছিল। এখন সেটা নিচু স্তরের কর্মীদের লিস্ট জমা দিয়ে তাদেরকে চমকানোর চেষ্টা চলছে। এর বিরুদ্ধে লড়াইটা কি করে হবে আপনাদের? দেখুন, এই এজেন্সির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএমের মতো সর্বশক্তিমান যে দল বাংলার অনাচে কনাচে যাদের সংগঠন ছিল তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে তাদেরকে বাক্সবন্দি করে বঙ্গোপসাগরে জলে ফেলে দিয়েছেন। আপনাদের মনে আছে দিদি মানে মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন ব্রিগেডে। তো এটাও মৃত্যু ঘণ্টার আওয়াজ বিজেপির। আমাদের দরবার হলো মানুষের দরবার, জনতার দরবার, মামাটি মানুষের দরবার। আমরা তাদের কাছে পৌঁছাবো এবং তারাই জবাব দেবেন, আগামী তারাই মেয়ে। ইলেকশনকে সামনে রেখে এই যে অভিযোগটা, এটা নিয়ে কতদূর বিরুদ্ধে যাবেন, মানে কি চাইছেন? অলরেডি ইলেকশন কমিশনে আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন। 2 বছর আগের ঘটনা, তার নীল নকশা যে তৈরি হয়েছিল সেটা এখান থেকেই হয়েছিল। এবং আপনারা দেখেছেন সবকিছু তো যেটা আমাদের রাজ্য স্তরের থেকে বলা হয়েছে তার প্রমাণ নিশ্চয়ই আছে। আমরা কিছু প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এফিডেভিট তুলে ধরেছি, আমরা ওই রেজিস্টারের কপি তুলে ধরেছি। এখন কথা হলো যে এই যে রেজিস্টার সই নয়, ও অমুক তার নয়, এগুলো ঘুরিয়ে দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করার মাধ্যমে যে এরা নির্বাচনে যে কোনো প্রকার এনআইএ, ইডি, সিবিআই নামিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। এবং ভূপতিনগরে যেটা দেখা গেছে যে এটা শুধু মন্ত্রী, হায়ার লিডারশিপ, বিধায়ক তাদেরকে নয়, এখানে একটা সাধারণ কর্মীদেরকেও টার্গেট করা হয়েছে যদি ভোট করতে না দেব। ভূপতিনগরে তারই প্রতিফলন। এবং এই কথাটাই আমরা মানুষের সম্মুখে বলতে চাইছি যে নির্বাচনে এরা বুঝতে পেরেছে হার নিশ্চিত। শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে হার নিশ্চিত। জানাতে চাইছি যে এরা এনআইএকে দোষর করে তারা একটা পরিকল্পিতভাবে সন্ত্রাস বাংলার বুকে চালাতে চাইছে। আর এর যে সমস্ত ফুটেজ, যে সমস্ত জেরক্স কপি আপনাদেরকে দিয়েছি, একটা রাজনৈতিক দল তো ফেক নিউজ দেয় না। সুতরাং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানাই। বিজেপি রাজ্য স্তর থেকে বলা হচ্ছে যে সবসময়তেই এজেন্সি যখন কোনো সন্ত্রাসের বিরুদ্ধে তদন্তে যায় তখনই মহিলাদেরকে ব্যাপারটা শুনেছি, দেখছি। হ্যাঁ, আসলে ঘটনাটা অন্য। উনি ওখান থেকে গাড়ি থেকে নেমে বলেছেন রেশনের চাল ভিখিরিরা খায়, এরকম একটা শব্দ ব্যবহার করেছিলেন। তখন সভাপতি ওখানকার মানুষ রেগেছেন, যারা গরিব খেটে খাওয়া মানুষ, তারা একটা প্রতিবাদ করেন এবং তারপরে তাদেরকে হ্যাপেন করা হয়, তাদেরকে ধাক্কাধাক্কি করা হয়। সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গেছেন, সাধারণ মানুষদেরকে যদি ধাক্কা দিয়ে সরিয়ে দেন তখন দেখা করার কি দরকার? তোমাদের তরফ থেকে কোনো কমপ্লেন হয়েছে নাকি পাল্টা? হ্যাঁ, আমরা কমপ্লেন করেছি, কারণ কিছু মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে। আমরা এই জিনিসটা আমরা জানিয়েছি।